বন্ধুরা, গুড মর্নিং বলা চলে। এখনও 12টা বাজে নেই। তো এখন থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করে নিলাম। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। এই দেখো আমার মেয়েরও স্নান হয়ে গেছে। মেয়েকে এখন নখ কাটিয়ে দেবো। স্নান করতে যাওয়ার আগে নখ কাটতে একদমই ভুলে গেছি। তখন মেয়েকে নখ কাটাবো। তো মেয়ের খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা দুধ পাউরুটি খেয়েছি, একটু পরে ভাত খাবো। আমিও সকালে তাই খেয়েছি, একটা ডিম সিদ্ধ খেয়েছি। তো আমি পরে ভাত খাবো। তো চলো আগে ওর নখগুলো কেটে নিই। ওর নখ কাটার সময় চুপ করে থাকে, তোমাদেরকে দেখাই, চলো। হ্যাঁ, চলো আজকে আমি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। ওকে তো ভাত খাওয়ালাম, লাস্টের দিকে খাইলই না। করেছি বাঁধাকপি ভাজা আর পাট শাক ভাজা, আর এটা আমার কালকে পনির আলুর তরকারি রাত্রের, এখন এটা দিয়ে ভাত খাবো। আর করেছি ডাল। ব্যাস এইটুকু মেনু আজকে। মেয়েকে তো অনেক কষ্টে খাইলো না, স্যার তো খাইলো না। তো এখন আমি খাবো। আর আমার ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওই দেখো, ওই দেখো কোথায় উঠে বসে আছে। পড়বি তো, উল্টে গেলে পড়ে যাবি তো। আর দেখো ওষুধের ডাব্বা, কৌটা মৌটা যতই চাই ঘরটাকে গুছিয়ে রাখতে, আর হয় নাই বাচ্চাগুলো নিয়ে। পড়বি তো। তো আমিও খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে চলে আসলাম। তো এদের দুই ভাই বোনের সাথে খেলতেছিলাম। তখন আমার মেয়ের ঘুম পায়ে গেছে, ওই যে দেখো গড়াগড়ি পাচ্ছে। এখন ওকে ঘুম পাড়াবো। আর আজকে তো রথের লাস্ট দিন, মানে উল্টা রথ আমাদের এখানে হয় চাম্পাশাড়িতে। তো সেখানে যাবো ভাবছি, বিকালে বৃষ্টি না পড়লে। ওর বাবা আসবে কাছ থেকে, তারপরে। তো চলো এখন ওকে নিয়ে শুয়ে পড়ি। এই টাইমটাতে কি করব, ঘুমাতেই লাগবে। আর দুপুরে ঘুমাতে বেশ ভালোই লাগে, ভাত ঘুম দিতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে ওকে খাওয়াবো। তো ফ্যানটা একটু বাড়িয়ে নিই। তো এসি দুপুরবেলা চালাই না, এসিটা রাত্রেই চালাই। আমার মেয়ে সর্দি লেগে গেছে তাই। তো চলো এখন ঘুমাই। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে গেছি আর কি, ঘুমাইতেই পারি নাই। এরকম সর্দি লাগছে আমার, নাকে হাঁচি হাঁচি দিতে আমার ঘুম হয়নি। আমার মেয়ে আমার হাঁচি শুনে নিজে উঠে গেছে। আর দেখো এখন ওকে চকলেট দিলাম, ডেয়ারি মিল্ক ছিল একটুখানি, তো ওকে দিলাম। তো ওইটাও খায়, ও ওয়াইপস দিয়ে নিজেই হাত মুছছে। দেখো, ও বলে আমি একাই মুছবো, আমি নিজে নিজে মুছবো। তো কাল পরশু তো আমার মেয়ের জ্বর সর্দি ছিল, এখন তো ওর নাই। এখন সর্দিটা আমার লেগে গেছে হঠাৎ। এত জোরে সর্দি লাগছে আর বলার মতো না। প্রায় আমি 100 বারের উপরে হাঁচি দিয়ে ফেলেছি 1 ঘন্টার মধ্যে। জানি না সন্ধ্যাবেলা মেলা যেতে পারবো কি না। মুছা হয়ে গেছে, এবার কি করবি? কি আরো কি করবি? আরো মুখ মুছবি? হয়েছে 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 হয়েছে। তো এই যে লেবু কাটে দিলাম এদেরকে, তো খাচ্ছে। বেটু কিরকম লেবু খাইতে, কেমন টেস্ট? কেমন টেস্ট? এই ফল পুরো পছন্দ করে আমার মেয়ে। দারুন। আর বল বল, দারুন। ওরে বাপরে, খাও। একটু আগে খাবার খেলো, তো লেবুটা দেখে বের করছে লেবু খাবে এখন। এই যে দেখো কাটে দিলাম, একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছি। লেবুটা ভালো মিষ্টি আছে। খা, শেষ হলে আবার দিব। হ্যাঁ, তখন ওর বাবারাও চলে আসলো। এখন ভিডিও এডিট করবো একটা, ওইটা আপলোড দিয়ে তারপর রেডি হয়ে যাবো মেলা। মেলার থেকে তাড়াতাড়ি চলে আসবো, শরীরটা ভালো নেই, সর্দি।
যাবি? তো আমাদের ফেসবুকের চ্যানেলের জন্য আমি ভিডিও বানাচ্ছিলাম। তো দেখো আমার বরের ক্যামেরাটা কত সুন্দর, আমার ফোনটা আমার শ্বশুরমশাই নিয়ে গেছেন দেখতে। তো এখন এটা দিয়ে ব্লগ করছি। তো ওরা কাছ থেকে চলে আসছে অনেকক্ষণ আগে। তো এখন এই ভিডিওটা এডিট করে ছাড়বো, তারপরে যাবো মেলা। না পাগলা? হাই বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? আজকে আমরা মেলাতে খুব সুন্দর সুন্দর ভিডিও উঠাবো, তোমরা দেখবা। ভালো লাগলে ভিড়ের মধ্যে যে কি ভিডিও, অন্ধকার। কিছু মেলাতে সুন্দর সুন্দর দৃশ্য আমরা ধরে তোলার চেষ্টা করবো। মেলাতে কি আসছে, কি দোকান আসছে, কেমন আসছে, কেমন কোন জিনিসে কি দাম। ঠিক আছে, বাই বাই, টাটা। ততক্ষণ মেলা আমরা মেলা যাচ্ছি, বলো। মেলা যাচ্ছি, মেলা যাচ্ছি। চলো। কিছু খাবি না? তো অনেক জামের যুদ্ধ করার পরে আমরা চলে আসলাম ফাইনালি মেলাতে। দেখো আমার মেয়ে, ও তো ভীষণ খুশি, ও হাঁটবে। আর ও এখন হাঁটাতে পারবো না, ওকে রাস্তা ভিড় আছে, তাই জন্য ওর বাবাকে বললাম বলে নিতে। তাই দেখো, ওই দেখো। তো দেখো মেলাতে এসে আমার মেয়ে তো ভীষণ খুশি, কারণ কি ওকে মেলা খুবই ভালো লাগে। সামনে সপ্তাহে আসছিলাম, তখনও ভীষণ আনন্দ করছিল। তো দেখো লটকা, লটকা তো সবারই প্রিয়, আমারও প্রিয়। তো লটকাও আমরা নিয়ে নিচ্ছি। আর এই সময়েই লটকা পাওয়া যায়, রথমেলার সময়, বাকি অন্য সময় পাওয়া যায় না। তো আমার মেয়ে আমার বড় আগে আগে যাচ্ছে, আর আমরা এসেছি ফুল নিতে মেলাতে। কারণ কি মেলাতে এখানে দেখার মতো ওরকম কিছু নেই, শুধু রাস্তাঘাটে কয়েকটা দোকান। মানে আমাদের এখানে এরকম করেই হয়, রথমেলাটা অত বড় করে হয় না। তো আমার মেয়ে তো খেলনার জন্য পাগল, তো মেয়েকে বাবলস কিনে দিয়েছি, যে ফুলায় না ফ্যান থাকে উপরে, ওগুলো কিনে দিয়েছি দুটা, একটা ওর জন্য একটা ওর দাদার জন্য। আর দেখো মাটির জিনিসগুলো কত সুন্দর, আমার বরকে বললাম কিনে দিতে, কিনেই দিল না। তারপরে এই দেখো ফুল নিতে চলে আসলাম, কারণ কি আমরা একটা ল্যাম্প অর্ডার করেছি, তো সেটার মধ্যে ফুল দরকার। তো সেই ফুলগুলো আমরা নিয়ে নিচ্ছি তিনটে। বাড়ি যায় দেখাতে আমি ভুলেই গেছি ফুলগুলো তোমাদের। এই দেখো আমাদের মেলা ঘোরা শেষ, তো এখন আমরা চলে আসছি মোমোর দোকানে। ওই যে ওখানে কেন, ভালো করে খা না, এখানে ভালো করে খা। ওই তো ওর জন্য ভেজ মোমো অর্ডার করা হলো, আর আমার জন্য থুপ্পা। তখন আমার অনেকটা সবজি লাগছে, আর ও খাবে মোমো। আর বাড়ির জন্য জিলেপি নেওয়া হলো। এই দেখো আমার থুপ্পাটাও চলে আসলো, তোমার দাদাভাই মোমো চলে আসলো। কেমন মোমো? টেস্টি। তো চলো আমিও খাই, আমার তো নাক থেকে জল পড়তেছে। আমাদের বাড়িতে আসলাম মাদের জন্য জিলাপি নিয়ে। আর দেখো ওই খেলনাটা নিছে, এটাই নিমে মেলাতে যায়। হয়েছে। হাওয়ার জন্য হচ্ছে না। আর আমার সর্দিটা এখন তো মনে হয় আর একটু বেড়ে গেছে, ফুলে যাচ্ছে। চলো আজকে আমাদের একটা স্পেশাল মেনু হয়েছে, কি তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে দেখো, এটা হলো ইলিশ মাছের সর্ষে বাটা। তো ঝোলটা একটুখানি শুকিয়ে গেছে, এটা দিদি রান্না করেছে, তো ওরা খাবে। আমি এখন খাবো না, আমার পেটে জায়গা নেই, আমি কালকে সকালে খাবো। তো আজকে বর্ষার ফার্স্ট ইলিশ আমরা এটা আনা হলো। দেখো খেলনা নিয়ে কান্দাকান্দি শুরু। ওই যে ওই ফ্যানওয়ালা খেলনাটা আনছি, তো ওরটা ওকে দিয়ে দিছি, ও দিবে না, এরা কাঁদতেছে। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে কি? তো দেখো ওকে নিয়ে আমি ছাদে চলে আসলাম। আবে একটু এদিকে আয়, আয়। এই দেখো ঘুমাবে না এখনো, পুগলু বারবার আসতেছে যাচ্ছে। তো ছাদের ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে বৃষ্টি আসবে, মেঘলা ওয়েদার। ওর বাবা আছে বসে। আয়।
তো গুড মর্নিং বন্ধুরা, কালকে তো ভিডিওটা আমি কন্টিনিউ না করে ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মনে হচ্ছে আমি কান্না করে ঘুম থেকে উঠেছি, কিন্তু কান্না একদমই করিনি। আমার এতটা পরিমাণে সর্দি লেগেছে, সর্দি, মাথা ব্যথা, শরীর ব্যথা। তো আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো, একদম মুখ ফুলে গেছে। সারা রাত ঘুমোতে পারিনি, মুখ চোখ ফুলে গেছে একদমই। তো আমার বর আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, আমার একদম বিছানা থেকে উঠানোর মানে শরীর চলতেছে না আর কি। তো এইভাবে উঠলাম, উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে এসে ওষুধ টষুধ খেয়ে খাওয়া দাওয়া করে আজকে আবার শুয়ে পড়েছিলাম। আমার মেয়েকে আমার যাই খাইয়ে দিয়েছে। আমার শাশুড়ি মার কাছে ছিল আজকে আমার মেয়ে সারাদিন। তো সকালটা এরকমভাবে হবে আমি ভাবতেই পারিনি, কারণ কি রাত্রে মানুষটা আমি সুস্থ ছিলাম, এতটা সর্দি লেগে যাবে। এই যে আমাদের দিদি ভাই জ্বর আসছে, আমি ওষুধ দিচ্ছি, খা ওষুধটা।